হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের যা যা চাকরি সামনে লাইনড আপ আছে, যেগুলোর পরীক্ষা হবে সামনে, ওইগুলোর জন্য তোমাদের প্রিপারেশন খুব খুব ভালো চলছে, এটা আমরা আশা রাখছি। এই বছরই তোমাদের সবার চাকরি হোক, আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা রাখবো। ঠিক আছে, তোমাদেরকে যতটুকু তোমাদের এই জার্নিতে হেল্প করা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু টাইম টু টাইম তোমাদের করে যাব। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চাকরি খুঁজছে, ওদেরকে আমাদের চ্যানেলের কথাটা তোমরা একটু জানিয়ে দিও, ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, এতটুকু তোমরা ওদেরকে বলে দিও। ঠিক আছে, সো এই আশা নিয়ে আমরা নতুন ভিডিওটা শুরু করছি। এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট রিক্রুটমেন্ট এক্সাম, যেটার ব্যাপারে আমরা এখন থেকে ভিডিও বানাবো, কারণ প্রচুর রিকোয়েস্ট আমরা পাচ্ছি ইন আওয়ার হোয়াটসঅ্যাপ মানে নাম্বার, ইন কমেন্ট সেকশন, ইন টেলিগ্রাম, সবখানে মানে মেনি ক্যান্ডিডেটস অল আর রিকোয়েস্টিং আস কি ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির যেটা ড্রাইভার পরীক্ষার ডেট দিয়েছে কিছুদিন আগে, ডেট দেওয়ার দুদিন আগেই আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে ডেট দেবে। এর আগেও যখন 31শে মার্চ যখন জুডিশিয়াল একাডেমির ড্রাইভারের পরীক্ষার ডেট দিয়েছিল, তখনও কিন্তু আমরা 3-4 দিন আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে গেট রেডি। আমরা কিন্তু একদম জেনুইন আপডেটস কনসার্ন ডিপার্টমেন্ট থেকে নিয়েই কিন্তু তোমাদের আমরা জানাই। সো অ্যাকর্ডিংলি তোমরা যারা ড্রাইভার পোস্টের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু ইনফরমেশনটা পেয়ে গেছো। উইদিন 2 ডেজ কিন্তু নোটিফিকেশন আপলোড হয়ে গেছে। এই পরীক্ষাটা এখন পর্যন্ত ফাইনাল, কারণ অলরেডি একবার ইলেকশন পারপাসে এটা, যেহেতু লোকসভা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, তার জন্য এটাকে রিশিডিউল করিয়ে এই মাসে পরীক্ষাটা নেওয়া হবে। সো ড্রাইভার পোস্টে অলমোস্ট 600+ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে। ড্রাইভার পোস্ট অনলি 2টো। ঠিক আছে, সবচেয়ে বড় এখানে বা সবচেয়ে বেশি মানে যেই ক্যান্ডিডেটসরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে, একসাথে গ্রুপ ডি প্লাস ড্রাইভার কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছিল। গ্রুপ ডিতে ছিল 13টা পোস্ট, ড্রাইভারে ছিল 2টো পোস্ট, টোটাল 15টা পোস্ট। পোস্টিং হবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড়ে, একটা নন ট্রান্সফারেবল রেগুলার স্কেলে জব। এই জুডিশিয়াল একাডেমির রিক্রুটমেন্টটাই কিন্তু হাইকোর্টের যে রিক্রুটমেন্ট সেল ওনারা কন্ডাক্ট করে জুডিশিয়াল একাডেমিকে ওনারা লিস্ট অফ দ্য রিকমেন্ডেড ক্যান্ডিডেটস ওনারা দেবেন। অ্যাকর্ডিংলি ক্যান্ডিডেটসরা গিয়ে জুডিশিয়াল একাডেমিতে জয়েন করবে। এর আগেও জুডিশিয়াল একাডেমিতে এলডিসি নিয়োগ হয়েছিল, স্টেনোগ্রাফার নিয়োগ হয়েছিল, যেখানে আমাদের চ্যানেল ফলো করে বা আমাদের স্টুডেন্ট 2-3 জন কিন্তু কোয়ালিফাই হয়ে ওখানে অলরেডি চাকরি করছেন, দে আর গেটিং স্যালারি। ইটস এ ভেরি ভেরি গুড জব। কিন্তু একটা জিনিস হচ্ছে, জুডিশিয়াল একাডেমিতে ওয়ার্ক প্রেশার একটু বেশি। ওয়ার্ক প্রেশার একটু বেশি বেশি ইন দ্য সেন্স কি, মানে ধরো তোমাদের সানডে বা কোনো হলিডের দিন ওখানে কোনো কনফারেন্স থাকবে বা কোনো মিটিং থাকবে, ইউ হ্যাভ টু গো টু অফিস। ঠিক আছে, আর তোমাদের ডেইলি যে ওয়ার্ক লোডটা কম্পেয়ার টু দ্য আদার জব, যেখানে ওয়ার্ক লোডটা একটু বেশি, যেহেতু এটা এন্টায়ারলি নতুন অর্গানাইজেশন, ওনারা কিন্তু অর্গানাইজেশনটাকে প্রপারলি এস্টাবলিশ করতে ওনারা যথেষ্ট কিন্তু চেষ্টা করছেন। সো এটাতে একটু কাজের প্রেশার বেশি। কিন্তু দ্য মেইন অ্যাসপেক্ট ইজ, এখানে যে গ্রুপ সির স্যালারি হবে ওটা ত্রিপুরা সরকারের গ্রুপ সি স্যালারি থেকে মিনিমাম 5-6 হাজার টাকা প্রতি মাসে বেশি হবে প্রথম মাস থেকে। কেন? কারণ কোর্টের রিক্রুটমেন্টে স্যালারি হয় অ্যাজ পার দ্য রিকমেন্ডেশন অফ দ্য শেট্টি কমিশন। আর আরেকটা জিনিস হচ্ছে, জুডিশিয়াল একাডেমিতে তোমরা যদি একবার চাকরি করো, আগরতলার বাইরে তোমাদের ট্রান্সফার হবে না। দিস ইজ এ নন ট্রান্সফারেবল জব। আর জুডিশিয়াল একাডেমি নরসিংগড় ছাড়া ত্রিপুরার কোথাও নেই। ঠিক আছে, সো ইটস এ গোল্ডেন অপরচুনিটি। কাজে প্রেশার সব চাকরিতেই 19-20 এরকম কাজের প্রেশার আছে। কাজের প্রেশারের জন্য কিন্তু তোমরা ভয় পেও না। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে, কাজের প্রেশার একটু বেশি, কিন্তু কনসিডারিং অল দ্য আদার পজিটিভ অ্যাসপেক্টস, এটা কিন্তু খুব খুব ভালো চাকরি তোমাদের জন্য। সো গ্রুপ ডি আর ড্রাইভার মিলিয়ে টোটাল 15টা পোস্টে অ্যাপ্লাইয়ের সংখ্যা অলমোস্ট 11,000, 2টো পোস্ট মিলিয়ে। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে গ্রুপ ডিতে, কিন্তু গ্রুপ ডির এক্সাম ডেট এখনো দেয়নি। অলমোস্ট গ্রুপ ডিতে 10,200 থেকেও বেশি ক্যান্ডিডেটস গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছে 13টা পোস্টে রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, এই জায়গাতে ড্রাইভার কিন্তু অনেকটাই কম, কারণ ড্রাইভারের পোস্টও কম হচ্ছে 2টো।
সো এইবার যেহেতু ড্রাইভারের ডেট বেরিয়ে গেছে, তোমরা সবাই আমাদেরকে রিকোয়েস্ট করছিলে যে গ্রুপ ডির রিক্রুটমেন্টটা নিয়ে আমরা যাতে আলোচনা করি। মনে রাখবে গ্রুপ ডির ডেট কিন্তু শীঘ্রই দিয়ে দেবে, অগাস্টের মধ্যেই তোমরা একটা আপডেট পাবে। আমরা নোটিফিকেশন বেরোনোর অ্যাটলিস্ট 2-3 দিন আগে তোমাদের আমরা জানিয়ে দেব, যেভাবে আমরা সমস্ত চাকরির ক্ষেত্রে আমরা তোমাদের জানিয়ে দিই। কারণ আমরা জানি আমাদেরকে যারা ফলো করে তোমরা আমাদের উপর কতটা ভরসা রাখো, তাই আমরা জেনুইন আপডেটস নিয়ে তোমাদের জানাই, যাতে তোমরা যাতে অন্যদের থেকে 1 স্টেপ এহেড যাতে থাকতে পারো ইন ইয়োর প্রিপারেশন। সো তোমরা কোনো টেনশন নিও না, আমরা তোমাদের জানিয়ে দেব। এই ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি জুডিশিয়াল একাডেমি বা হাইকোর্টের সেই 13টা পোস্টের গ্রুপ ডি রিক্রুটমেন্টের পরীক্ষার ডেট কবে নাগাদ হতে পারে, পরীক্ষার প্যাটার্নটা কি কি হবে, সিলেবাস কি কি হবে, কোন কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চেন থাকবে, কিভাবে পরীক্ষাটা হবে, আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, স্যালারি তোমাদের কত হতে পারে জয়েনিং এর পর, প্রমোশন কি হবে কিনা, কি কি কাজ হবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। মনে রাখবে আমাদের এই ভিডিওটা যতজন অ্যাপ্লাই করেছে অ্যাটলিস্ট 50% মানুষের কাছে যাতে পৌঁছে যায়, এই জিনিসটা তোমরা এনশিওর করবে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ভিডিওটাকে শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে দেখতে পারে। কারণ এটা একটা মাস্টার ভিডিও যেখানে আমরা সমস্ত অ্যাসপেক্টসগুলো একসাথে আলোচনা করব। আগামী দিনে আমরা ক্লাসও নিয়ে আসবো, কারণ প্রচুর রিকোয়েস্ট আসছে ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির ক্লাস আনার জন্য। ঠিক আছে, সো আমরা দেখতে চাই যে তোমরা কতজন ক্যান্ডিডেটস আছো, কারণ অনেক পরীক্ষা লাইনড আপ, যেগুলোতে বেশি ক্যান্ডিডেটস ওইগুলো কিন্তু আমরা টার্গেট করছি। তো তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাও যে তোমরা কতজন ক্যান্ডিডেটস আছো যারা এই গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ। অ্যাকর্ডিংলি আমরা ক্লাস আনার প্ল্যানটা আমরা বানিয়ে নেব আমাদের টিমের সাথে। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরি, রেগুলার জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত এডুকেশনাল টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যেটা 21 জুলাই পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয়া বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এনটিপিসি, গ্রুপ ডি, জেআরবিটি 2, সফেট, টিআরএলএম, ডেন্টাল কলেজ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ ট্রাইবেল ওয়েলফেয়ার সহ বিভিন্ন ত্রিপুরার প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প করবে, আর পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পড়বে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখে রাখো কোন রিক্রুটমেন্টের কথাটা আমরা বলছি। এটা বেরিয়েছিল ফ্রম দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, যেটার পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে নরসিংগড়ে। ভারতীয় বিদ্যাভবন স্কুলটা আছে, টিআইটি কলেজ আছে, এগুলো ঠিক পরে। ঠিক আছে, টিআইটির যে নিউ ক্যাম্পাসটা আছে ওটার উল্টো দিকে, উল্টো দিকে বলতে অনেকটা এগিয়ে ওটা থেকে নরসিংগড় বাজারের দিকে যেতে, ওখানেই হচ্ছে ত্রিপুরার জুডিশিয়াল একাডেমি, যেটাকে ইন শর্ট বলা হয় টিজেএ। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে কিন্তু প্রথমে এলডিসি নিয়োগ করা হয়েছিল, তারপর স্টেনোগ্রাফার নিয়োগ করা হয়েছিল, এখন ড্রাইভার না হচ্ছে, তারপর গ্রুপ ডি নিয়োগ করা হবে। এই রিক্রুটমেন্টগুলোর পর কিন্তু স্টাফ ওনাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট। মাইট বি এলডিসি না হতে পারে, কারণ বর্তমানে যারা এলডিসিরা চাকরি করছেন ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে, তো দ্য ম্যান পাওয়ার ইজ নট এনাফ। ঠিক আছে, তার জন্য মাইট বি এটা হতেও পারে যে ওনারা আবারও হয়তো কিছু এলডিসি নিয়োগ করতে পারে। সো টাইম উইল সে রেস্ট অফ দ্য থিংস। আমরা তোমাদের সবচেয়ে প্রথম ইনফর্ম করবো যদি আবারও কোনো নতুন যদি নোটিফিকেশন আসে। সো গেটিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, তোমরা যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছো ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, মনে রাখবে এই চাকরিটা কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। ডিস্ট্রিক্ট কোর্টের থেকে কিন্তু অনেকটাই আলাদা। এটা সেম স্যালারি যদি তোমরা ডিস্ট্রিক্ট কোর্টে যদি জয়েন করো, সেটি কমিশন। ঠিক আছে, কিন্তু মেইন অ্যাসপেক্ট হচ্ছে নো ট্রান্সফার, কোনো ট্রান্সফার নেই জুডিশিয়াল একাডেমির এই রিক্রুটমেন্টে। গ্রুপ ডি হয়ে ঢুকলে একটা সময় পরে তোমরা এলিজিবল হলে প্রমোশনের জন্য যদি পোস্ট খালি থাকে, তোমরা প্রমোটেড হয়ে ইউ ক্যান বি এলডিসি অ্যাজ ওয়েল, কিন্তু হবে ওখানেই, ওই বিল্ডিংয়েই তোমাদের পোস্টিং থাকবে সারা জীবন। সো টেক ইট অ্যাজ ইউর লাস্ট চান্স। এইভাবে প্রিপারেশন নাও যাতে কোনোভাবেই যাতে মিস না হয়। যেহেতু গ্রুপ ড্রাইভারের ডেট দিয়ে দিয়েছে,
গ্রুপ ডির ডেটও কিন্তু দিয়ে দেবে। আমরা তোমাদের এক্সপেক্টেড ডেটটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কবে নাগাদ গ্রুপ ডির এক্সামটা হতে পারে। ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ম্যাক্সিমাম বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে ওদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? সো চলো শুরু করছি। আমাদের এই ত্রিপুরা হাইকোর্ট থেকে এটা বেরিয়েছিল এই নোটিফিকেশনটা অন 1 নভেম্বর 2023, যেখানে গ্রুপ ডির বা তোমরা বলতে পারো পিয়ন বা অর্ডারলি পোস্টে টোটাল 13টা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? স্যালারি দেখে নাও 4,840 থেকে 13,000 স্কেল উইথ গ্রেড পে হচ্ছে 1400, ঠিক আছে? সেল 1 লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স 2018 যে ত্রিপুরার স্টেট পে ম্যাট্রিক্স যেটা রিভাইজ করা হয়েছিল, একটা ফ্যাক্টর যেটা ইনক্রিজ করা হয়েছিল ওটার বেসিসে কিন্তু এখানে স্যালারি কিন্তু কোর্টগুলোতে আমরা দেখেছি ত্রিপুরা গভর্নমেন্টের থেকে স্যালারি কিন্তু কিছুটা বেশি হয়। কত তোমাদের স্যালারি হবে এটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? এর আগে দেখে নাও ওনারা যে বলেছেন যে লিখিত, মনে রাখবে প্রথম লিখিত পরীক্ষা, তার থেকে একটা পোস্টের জন্য ওনারা টোটাল 6 জন সিলেক্ট করবেন। টোটাল এখানে যেহেতু 13টা পোস্ট আছে, টোটাল বলতে পারো লিখিত পরীক্ষা 10,000 স্টুডেন্ট যদি দেয়ও বা 7-8,000 স্টুডেন্ট যদি লিখিত পরীক্ষা দেয়, এদের মধ্যে লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করানো হবে 78 স্টুডেন্টসকে। অনলি 78 স্টুডেন্টস উইল কোয়ালিফাই টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউতে অ্যাপিয়ার করানোর জন্য, ঠিক আছে? দেখো কম্পিটিশনটা কতটা হিউজ। তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, দেখো কি লেখা ছিল, 75 মার্কসের 75 মার্কের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। একটা কোশ্চেন, 4টা অপশন থাকবে ABCD, তোমাদের কারেক্ট অপশনটা টিক মার্ক করে আসতে হবে, ঠিক আছে? সো কি কি সাবজেক্ট থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। তারপরে তোমাদের 75 মার্কসের রিটেন টেস্টের পরে যারা তোমরা কোয়ালিফাই করবে তোমাদের 25 মার্কের ইন্টারভিউ বা ভাইভা বসতে তোমাদের বসতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস মার্কস দ্য এন্ড অফ ইউর রিক্রুটমেন্ট প্রসেস। ফাইনালি তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ করা হবে, যেটা আমরা তোমাদের বলবো। যারা তোমরা কোয়ালিফাই করবে তোমাদের জন্য নট অনলি রিটেন এক্সাম ক্লাস প্লাস ইন্টারভিউর গাইডেন্সেরও কিছু ক্লাস আমরা নিয়ে আনার চেষ্টা করব। তোমরা কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে থেকো। সো বুঝতে পেরেছো কি কি থাকবে তোমাদের এই লিখিত পরীক্ষাতে। এবার আমরা ডিটেলসে যাব। ডিটেল সিলেবাসটা আমরা একবার দেখে নেই। টোটাল মার্কস হবে 75 মার্কের পরীক্ষা হবে। এইবার তোমরা দেখে রাখো, এখানে ত্রিপুরা হাইকোর্টের রিক্রুটমেন্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটাকে LDC বলে, আমরা কিন্তু দেখেছি যে এক একটা কোশ্চেন প্লাস 0.5 বা হাফ মার্কস করে থাকে, যার কারণে 50 মার্কের পরীক্ষা হলে টোটাল 100টা কোশ্চেন দেওয়া হয় বা দেওয়া হয়েছে। ওই হিসাবে যদি হয় তাহলে এই জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষাতে টোটাল হবে 150টা কোশ্চেন 75 মার্কের জন্য, ঠিক আছে? যদি 150টা কোশ্চেন হয় তাহলে সিলেবাসে ওনারা দিয়েছেন জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইংলিশ ওনারা দিয়ে রেখেছেন। তাহলে যদি 150 কোশ্চেন যদি হয় 75 মার্কের, তাহলে আউট অফ দ্য 150 কোশ্চেন জিকেতে থাকবে 50, কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 50, ইংলিশে থাকবে 50, ঠিক আছে? এটা ওনারা মেনশন করেননি। এছাড়া আরেকটা সিনারিও যদি হয় যে প্লাস হাফ বা 0.5 না হয়ে +1 যদি হয়, টোটাল তোমাদের 75 মার্কের 75টা কোশ্চেন তোমাদের থাকবে, ঠিক আছে? এর মধ্যে তোমরা বলতে পারো জিকে থাকবে 25 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্ক, ইংলিশ থাকবে 25 মার্ক। সো এনি ওয়ান অফ দ্য কেস might be possible in this exam. So তোমাদের পুরোটাই প্রিপারেশন নিয়ে যেতে হবে। যদি প্রিপারেশন তোমরা টু দ্য পয়েন্ট করো, maybe the number of questions, if the number of questions be 150 or 75, it will not matter to you, কারণ তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো। সো ভালো করে তোমাদের পড়তে হবে, আমরা তোমাদের হেল্প করে দেবো। মনে রাখবে অবজেক্টিভ টাইপ MCQ কোশ্চেন, একটা কোশ্চেন 4টা অপশন। আর মনে রাখবে ত্রিপুরা হাইকোর্টের যে রিক্রুটমেন্টগুলো আমরা দেখেছি, কোশ্চেন পেপারের মধ্যেই তোমাদের দাগিয়ে আসতে হয় কারেক্ট আনসারগুলো, কোশ্চেন পেপারটাই তোমরা সাবমিট করে দাও। এইবারও নিশ্চয়ই এটাই হবে, না হলে ওনারা OMR শিটের কথা কিন্তু মেনশন করতেন, ঠিক আছে? অবজেক্টিভ টাইপ MCQ কোশ্চেন্স থাকবে, তোমাদের কারেক্ট আনসারটা কোশ্চেন পেপারে মার্ক করতে হবে। টোটাল 78 ক্যান্ডিডেটসদেরকে শর্টলিস্ট করা হবে অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া দ্যাট দে হ্যাভ মেনশনড ইন দ্য জব অ্যাড। সাবজেক্ট থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। এগুলোর মধ্যে কি কি পড়তে হবে আমরা নেক্সট স্লাইডে দেখছি। নেগেটিভ মার্কস নেই, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। মনে রাখবে কোনো নেগেটিভ মার্কস নেই। আগের রিক্রুটমেন্টেও আমরা দেখেছি যে কোনো নেগেটিভ মার্কস নেই। ইট ইজ এ গোল্ডেন অপরচুনিটি। কেন? যখনই কোনো নেগেটিভ মার্কস থাকে না, আমরা কিন্তু স্টুডেন্টসদেরকে সাজেস্ট করি যে যতগুলো ঠিকঠাক পারো দাগিয়ে কোনো কিছু ছাড়বে না। প্রবাবল যেগুলো লাগবে তোমাদের রিমেইনিং কোশ্চেন্সগুলো, তো এগুলো কিন্তু দাগিয়ে আসবে, যেহেতু কোনো নেগেটিভ মার্কস নেই, ঠিক আছে?
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে প্রত্যেকটা কোশ্চেন যদি 150 মার্কের কোশ্চেন হয়, সরি যদি 150টা কোশ্চেন হয় 75 মার্কের প্লাস 0.5 করে হবে পজিটিভ মার্কস ফর ইচ কারেক্ট আনসার। যদি 75 মার্কের জন্য প্লাস 1 করে হয় 75টা কোশ্চেন, তাহলে একটা পজিটিভ দিলে, একটা ঠিক আনসার করলে প্লাস 1 মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড টু ইউ। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস দেখে রাখো, মার্কস ডিস্ট্রিবিউশন আর এক্সাম প্যাটার্ন। মনে রাখবে যেই টোটাল মার্কস হবে, যদি 150 মানে যেই 75 তো টোটাল মার্কস, 75 এর মানে যে টোটাল মার্কসটা দেওয়া আছে এর 1/3 মার্কস প্রত্যেকটা সেকশনের জন্য ওনারা কোশ্চেন্স দেবেন। ঠিক আছে, কারণ ওনারা যেহেতু 3টে সেকশনই বলেছেন, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, প্রত্যেকটাতে ওনারা 1/3 করে ওনারা মার্কস অ্যালোকেশন কিন্তু ওনারা করবেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখানে যদি 150 কোশ্চেন্স যদি হয় তাহলে 50 মার্ক করে এক একটা সেকশন হবে। যদি 75 মার্কস করে 75 মার্কসেরই যদি কোশ্চেন হয় তাহলে 25 মার্কস করে এক একটা সেকশন ওনারা মানে ওনারা কিন্তু কোশ্চেন্স কিন্তু দেবেন, 25টা করে কোশ্চেন দেবেন। আর ওখানে যদি 150টা যদি কোশ্চেন হয় 50টা করে কোশ্চেন দেবে এক একটা সেকশন থেকে। সবগুলো দাগিয়ে আসার চেষ্টা করবে। সিন্স দেয়ার ইজ নো নেগেটিভ মার্কস, অ্যাপ্রক্স 10,300 মতো স্টুডেন্টস অ্যাপ্লাই করেছে ফর অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম ফর 13 পোস্ট ফর রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ গ্রুপ ডি আন্ডার ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি। মনে রাখবে এখানে আমরা তোমাদের আগের থেকেই বলে দিই 13টা পোস্ট তো ওভারঅল। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ তোমরা যখন ভাগ করবে দেখবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাচ্ছে পোস্ট। সো যেহেতু মানে 7-8 হাজার আমরা বলতে পারি যে অ্যাপ্লাই করবে, তো এর থেকে যদি ওনারা 78 নং ক্যান্ডিডেটসকে ওনারা যদি সিলেক্ট করেন ফর অ্যাপিয়ারিং ইন দ্য অরাল ইন্টারভিউ, তোমরা এটা বলতে পারো যে কাট অফ ফর ইউআর ক্যাটাগরি মাইট বি অ্যারাউন্ড 60+ আউট অফ 75 মার্কস ইন দ্য রিটেন এক্সাম। জেনারেল ক্যাটাগরির জন্য 60+ তুললে ইট উইল বি এ সেফ স্কোর ফর ইউ টু কোয়ালিফাই ইন দিস এক্সাম। ঠিক আছে, 55 থেকে 65 এর মধ্যে কাট অফ যাওয়ার এখানে সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ কম্পিটিশন অনেক অনেক বেশি। আর ত্রিপুরা হাইকোর্টের কোশ্চেন পেপার কিন্তু স্ট্যান্ডার্ড হয়, কিন্তু স্ট্যান্ডার্ড হলেও মনে রাখবে টিপিএসসি যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন করে তার থেকে কিন্তু অনেকটা কিন্তু ইজি হবে এখানে কম্পেয়ার টু টিপিএসসি আমরা বলছি। তবে টপিকগুলো কিন্তু সেম থাকবে। সিলেক্টেড যারা রিটেন এক্সামে হবে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর মনে রাখবে স্যালারি অফ ফার্স্ট মান্থ তোমরা যখন এস গ্রুপ ডি জয়েন করবে, কোথায়? ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে। ঠিক আছে, তোমাদের অ্যারাউন্ড 15,000 পার মান্থ তোমাদের স্যালারি হবে। 15 থেকে 17,000 টাকার মধ্যে প্রতি মাসে তোমাদের কিন্তু স্যালারি হবে once you join as group D in the Tripura Judicial Academy। বুঝতে পেরেছো? সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, সাবজেক্ট ওয়াইজ অ্যালোকেশন অফ মার্কস ক্লিয়ার। এইবার আমরা চলে যাই তোমাদের ডিটেইলড সিলেবাস কি কি তোমাদের পড়তে হবে যাতে তোমরা গ্রুপ ডি এক্সামটা ক্লিয়ার করে নিতে পারো। মনে রাখবে আমরা যেগুলো বলছি ঠিক ওইগুলো পড়বে, সাকসেস তোমাদেরই হবে। আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে ট্রেন্ড দেখেই কিন্তু আমরা তোমাদের এই টপিকগুলো দিয়েছি। ইংলিশ প্রথম হচ্ছে ইংলিশ, এটা 1/3 মার্ক ক্যারি করবে আউট অফ দ্য টোটাল মার্কস। ইংলিশে যেই টপিক থেকে কোশ্চেন আসতে পারে ওটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম ওনারা ডাইরেক্টলি বলবেন না, বলবে নিয়ারেস্ট মিনিং, অপোজিট মিনিং, ফাইন্ড দ্য নিয়ারেস্ট মিনিং বা অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। প্রিপোজিশন বা আর্টিকেল দিয়ে দেবে ওনারা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর আর্টিকেল। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স দেবে, বিভিন্ন সেন্টেন্স দিয়ে দেবে, PQRS দিয়ে বলবে এই PQRS এ যা যা সেন্টেন্স আছে এগুলোকে একত্র করে একটা মিনিংফুল সেন্টেন্স তোমরা ক্রিয়েট করো। এরর ডিটেকশন এন্ড কারেকশন থেকে থাকবে, একটা লাইন দিয়ে দেবে, বলবে যে এই জায়গাটাতে এরর আছে, এটা কারেকশন করলে কি আসবে, প্লিজ চুজ ফ্রম দ্য গিভেন অপশনস। চুজ দ্য কারেক্ট স্পেলিং আসে, একটা ওয়ার্ড দিয়ে দেবে, যেমন অ্যানোনিমাস, কথার কথা বলছি, ফর এক্সাম্পল প্লিজ চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড অ্যানোনিমাস। তোমাদের রাইট দিয়ে ওখানে তোমাদের মার্ক করে আসতে হবে। ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আসবে। পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইন দ্য গিভেন কোশ্চেন্স বিলো। এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। বাস এই টপিকগুলো পড়লে তোমাদের আর কোনো টপিক থেকে ইংলিশে কোশ্চেন আসবে না, অ্যাটলিস্ট ইন দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি এক্সাম। এটা আমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। এই টপিকগুলো তোমরা ভালো করে গ্রামারের বই থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে ইন্টারনেটে তোমরা প্র্যাকটিস করো, আমরাও কিন্তু ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, এইবার চলে আসো নেক্সট 1/3 মার্কস যে সেকশনটা ক্যারি করবে ওটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের দুটো জিনিস পড়তে হবে। আচ্ছা, একটা হচ্ছে ত্রিপুরা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স,
হাইকোর্টের যা যা হয়েছে, ত্রিপুরার জুডিশিয়াল একাডেমি কবে সেট আপ হয়েছে, ত্রিপুরা হাইকোর্টে যদি চিফ জাস্টিস পাল্টে থাকে, বর্তমানে যিনি চিফ জাস্টিস আছেন উনি কততম, হাইকোর্ট রিলেটেড, জুডিশিয়ারি রিলেটেড বা ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, কোনো খেলাধুলা রিলেটেড, সমস্ত কিছু তোমাদের লাস্ট 1 বছরের পড়তে হবে। 1 বছরের পড়বে মানে এখন তো জুন মাস, যদি আমরা ধরে রাখি অগাস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা, যেটা হবেই এটার, ঠিক আছে, তোমরা অ্যাটলিস্ট সেপ্টেম্বর মাস 2023 থেকে আপ টু জুন 2024 বা জুলাই 2024 পর্যন্ত তোমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার চেষ্টা করে নিও, ঠিক আছে। তেমনিভাবে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6-7 মাসের পড়লেই হবে। ইউ ক্যান স্টার্ট ফ্রম ডিসেম্বর 2023 টু আপ টু জুন 2024। বুঝতে পেরেছো? কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুবই স্কোরিং সেকশন, তাই ভালো করে কেয়ারফুলি তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে, এটা খুবই ট্রিকি পার্ট হচ্ছে জেনারেল নলেজ। এবার জেনারেল নলেজের ভেতরে অনেকগুলো সাবজেক্ট আসে, আমরা কিন্তু কোশ্চেন পেপারের ওনাদের ট্রেন্ড দেখে বলছি কোন কোন সাবজেক্টগুলো থেকে বেশি কোশ্চেন আসে, সবচেয়ে বেশি স্ট্রেস দিয়ে একটু রিলেটিভলি কম্পেয়ার টু দ্য আদার সাবজেক্ট একটু হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে ফ্রম ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশন রিলেটেড কোশ্চেন আসে, মেকিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কি পার্সনস, ইম্পর্টেন্ট আর্টিকেলস, পার্ট, শিডিউলস, কনস্টিটিউশনের যে সংশোধন অ্যামেন্ডমেন্টস এগুলো আসে, ইম্পর্টেন্ট পোস্ট যেমন চিফ মিনিস্টার, গভর্নর, ভাইস প্রেসিডেন্ট, এই ওনাদের পোস্টে স্যালারি কত, বয়সের ক্রাইটেরিয়া কি, ঠিক আছে, ফার্স্ট হু ওয়াজ ইন দ্যাট পোস্ট, প্রেজেন্টলি হু ইজ ইন দ্যাট পোস্ট, এগুলো কিন্তু আসে, ঠিক আছে। নেক্সট আসে ইন্ডিয়ান জিওগ্রাফি, ফরেস্ট, এগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস, সোলার সিস্টেম, অ্যাটমসফিয়ার, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে, ওশিয়ানিক কারেন্টস, এগুলো নিয়ে কোশ্চেন আসে। তারপর এনশিয়ান অ্যান্ড মডার্ন হিস্ট্রি, এনশিয়ান হিস্ট্রি থেকে জৈনিজম, বুদ্ধিজম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশন, তারপর তোমাদের মডার্ন হিস্ট্রি থেকে 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে আপ টু 1949 তোমাদের পড়তে হবে। তেমনি জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসে মোস্টলি, এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে, বায়োলজি থেকে কোশ্চেন কিন্তু একটু কম আসে। ফিজিক্স আর কেমিস্ট্রি আমরা বলে রাখছি, জেনারেল সায়েন্সটা শুধু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন্সগুলো এসছে ওইগুলো তোমরা পড়ে রাখতে পারো। আমাদের কাছে জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এনশিয়ান্ট মডার্ন হিস্ট্রি সব কিছুর পিডিএফ আছে, পার্টিকুলারলি ফর দ্য গ্রুপ ডি পোস্ট অফ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি। সো জেনারেল সায়েন্সের থেকেও কিন্তু 3-4টে কোশ্চেন অবশ্যই কিন্তু এখানে চলে আসবে। নেক্সট স্ট্যাটিক জিকে পড়তে হবে, এটা হচ্ছে তোমাদের, আমরা কিন্তু ইন্ডিয়ার থেকে কি কি পড়বে ওটা বলছি, এর মধ্যে কিন্তু আছে আবার ত্রিপুরার সিনারিও, জিকের মধ্যে ত্রিপুরার হিস্ট্রির মধ্যে পড়বে তোমরা মডার্ন কিংস, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, রত্ন মাণিক্য, এই সমস্ত ওনাদের ব্যাপারে কিন্তু পড়তে হবে। তারপর ওনাদের কি কি কন্ট্রিবিউশন, উজ্জয়ন্ত প্যালেস, তারপর তোমাদের নীরমহল, এই সমস্ত মানে প্রমিনেন্ট যে সমস্ত টুরিস্ট লোকেশনগুলো আছে ওইগুলোর ইতিহাসগুলো পড়তে হবে তোমাদের, ঠিক আছে। তারপর ত্রিপুরার জিওগ্রাফি পড়বে, ত্রিপুরার কালচারটা পড়বে, ট্রাইবাল কমিউনিটিস যে ত্রিপুরাতে 19টা আছে, ঠিক আছে, এই 19টা ট্রাইবাল কমিউনিটিসের ইম্পর্টেন্ট ডান্সেস, ফেস্টিভ্যালস এগুলো পড়বে। ত্রিপুরার সিনারিওটাও কিন্তু পড়তে হবে, কারণ ত্রিপুরা হাইকোর্টে কিন্তু 2-3টে কোশ্চেন কিন্তু ত্রিপুরা থেকে চলে আসে। তো তোমরা যদি ত্রিপুরাটা পারো ইট উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ, কারণ অনেক স্টুডেন্টস আছে যারা ত্রিপুরাটা টোটালি ইগনোর করে দেয়, তারপরে দেখা যায় 2-3 মার্কের জন্য ওদের কিন্তু হয় না। সো ত্রিপুরাটাও পড়বে, ইন্ডিয়ান সিনারিওটাও তোমাদের পড়তে হবে। নর্থ ইস্টের ব্যাপারে আলাদা করে কিছু পড়তে হবে না, নর্থ ইস্টের সেকশনগুলো যেগুলো ইন্ডিয়ার সিনারিওতে আসবে ওইগুলো শুধু পড়লেই হবে, আলাদা করে ত্রিপুরা পড়বে, আর বাকি তোমরা স্ট্যাটিক জিকেটাও তোমরা পড়ে নিও। আমরা যেগুলো বললাম এগুলোই শুধু পড়ো তোমরা, ঠিক আছে, এখান থেকেই কোশ্চেন আসবে, এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে এখন থেকেই পড়া শুরু করে দাও, কারণ আর সময় নেই, গ্রুপ ডির ডেট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, ঠিক আছে। আমরা অগাস্ট মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের জানিয়ে দেবো যে ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পোস্টের যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, আমরা খবর নিয়ে তোমাদের একদম জেনুইন আপডেটসটা দিয়ে দেবো। অ্যাজ অফ নাও তোমরা যারা ড্রাইভার পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরাও কিন্তু এই সেম সিলেবাসটাই কিন্তু তোমরা ফলো করতে পারো, তোমাদের কোশ্চেন পেপারেও এই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তোমরা লিখে নিও, পরীক্ষা দেওয়ার পরে তোমরা মিলিয়ে নিও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। সো চলো, এই ছিল ছোট একটা ভিডিও, আমরা পুরোটা পরীক্ষার ওভারভিউ দিয়ে দিলাম। যাদের ড্রাইভার পরীক্ষা আছে এই মাসের শেষের দিকে তোমাদেরকে জানাই অল দ্য বেস্ট, আর যাদের গ্রুপ ডি পরীক্ষা আছে ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির তোমরা প্লিজ ওয়েট করো, প্রিপারেশন করতে থাকো, সময় কিন্তু একদম নেই, আমরাই তোমাদের সবচেয়ে প্রথম জানিয়ে দেবো যে কবে নাগাদ তোমরা ডেট দিতে পারেন, ঠিক আছে। আমাদের চ্যানেলটা সিরিয়াসলি ফলো করবে, আর এই পরীক্ষাটার জন্য সিরিয়াসলি পড়বে, কারণ এটা ওয়ান অফ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর দ্য পিপল, যারা যাদের নাকি এমন চাকরি লাগবে যেটাতে ট্রান্সফার নেই, আর স্যালারি অ্যাসপেক্টসও কিন্তু খুব ভালো, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে।
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার ডিউটি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন এন্ড টেক কেয়ার।